হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব এবছর অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তারা এবার ক্লাস 11 এ সবাই পড়াশোনা শুরু করবে। তোমরা তোমাদের সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি। কেউ কমার্স নেবে, কেউ আর্টস নেবে, তো কেউ সায়েন্স নেবে। আমি কমার্সের একটা সাবজেক্ট বিজনেস স্টাডিজ, সেই সাবজেক্টটার সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। এবং সেমিস্টার সিস্টেম হয়েছে ফার্স্ট সেমিস্টারে কি কি চ্যাপ্টার থাকবে এবং সেকেন্ড সেমিস্টারে কি কি চ্যাপ্টার থাকবে, প্রজেক্টটাই বা কখন তোমাকে করতে হবে। এবার ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ থাকবে না এসএকিউ থাকবে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি তোমার সামনে আলোচনা করছি। তো চলো আর সময় নষ্ট না করে আমরা সিলেবাসটা দেখে নিই। তো তোমাদের আগেই বলা হয়েছে যে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের যে সেমিস্টার পরীক্ষাটা হবে, সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে 11-এ দুটো সেমিস্টার হবে। 11-এ দুটো সেমিস্টার হবে, একটা সেমিস্টার 1 আর একটা সেমিস্টার 2। ঠিক আছে তো? ক্লাস 11-এ তোমার দুটো সেমিস্টার হবে, একটা সেম 1 আর একটা সেম। তোমার 12-এ হবে সেম 3 অ্যান্ড সেম 4। সেম 1টা তোমার এমসিকিউ হবে আর সেম 3টাও এমসিকিউ হবে। সেম 2টা তোমার এলএকিউ অ্যান্ড এসএকিউ হবে, এলএকিউ অ্যান্ড এসএকিউ হবে। আর সেম 4টাও এলএকিউ অ্যান্ড এসএকিউ হবে। আর প্রজেক্টটা কবে হবে? সেমিস্টার 2 শেষে এবং সেমিস্টার 4 এর শেষে। তো দেখো, সেমিস্টার 1 এ যে বিজনেস স্টাডিজে 40 নাম্বার থাকবে, এর জন্য তোমাকে কটা চ্যাপ্টার পড়তে হবে এবং কোন কোন চ্যাপ্টারে কত কত নাম্বার থাকবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট চ্যাপ্টার পড়তে হবে তোমাকে নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস। কি বললাম? নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 8 নাম্বার থাকবে, মানে শর্ট কোশ্চেন থাকবে 8 নম্বরের। ফার্স্ট টপিক পড়তে হবে হিস্ট্রি অ্যান্ড ট্রেড, হিস্ট্রি অফ ট্রেড অ্যান্ড কমার্স ইন ইন্ডিয়া, কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ বিজনেস, বিজনেস প্রফেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, অবজেক্টিভস অফ বিজনেস, ক্লাসিফিকেশন অফ বিজনেস অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রি পড়বে, কমার্স পড়বে, ঠিক আছে? আর বিজনেস রিস্ক পড়বে। আগেও যা ছিল এখন তাই আছে, সিলেবাসে চেঞ্জ হয়নি, প্যাটার্নে চেঞ্জ হয়েছে। বারবার বলছি সিলেবাসে আগে যা যা চ্যাপ্টার পড়তে এখন চ্যাপ্টার তাই পড়তে হবে, শুধু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এখন। ইউনিট 2, ইউনিট 2 মানে সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন। এখান থেকে পড়বে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস মানে এক মালিকানা কারবার, পার্টনারশিপ অংশীদারি কারবার, এলএলপি, ঠিক আছে, সীমিত দায়যুক্ত অংশীদারি কারবার, কোঅপারেটিভ সোসাইটি সমবায় সমিতি, কোম্পানি পড়বে। তারপর কি হচ্ছে স্টেজ ইন অর্গানাইজেশন অফ এ কোম্পানি, এটা আগেও ছিল, স্টার্টিং অফ এ বিজনেস, ঠিক আছে। তারপর হচ্ছে চয়েস অফ ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন। এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 10 মার্কস আছে, ঠিক আছে। থার্ড চ্যাপ্টার কি? পাবলিক প্রাইভেট অ্যান্ড গ্লোবাল এন্টারপ্রাইজ, ঠিক আছে তো? এই চ্যাপ্টার থেকে 6 নম্বর থাকবে। কি বলছে এখানে? প্রাইভেট সেক্টর অ্যান্ড পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, ফর্ম অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, আর বলেছে গ্লোবাল এন্টারপ্রাইজ, জয়েন্ট ভেঞ্চার, পাবলিক, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ইউনিট 4, 4 নম্বর চ্যাপ্টার বিজনেস সার্ভিস। এখান থেকে, এই চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 10 মার্কস আসবে, ঠিক আছে তো? এখান থেকে কি কি পড়তে হবে? তোমার ব্যাংকিংটা পড়তে হবে, তারপর পড়তে হবে ব্যাংকিং সার্ভিস উইথ পার্টিকুলার ডিফারেন্স, ইন্স্যুরেন্স পড়তে হবে, পোস্টাল অ্যান্ড টেলিকম সার্ভিস পড়তে হবে। বোঝা গেল? ইউনিট 5 অর্থাৎ সেমিস্টার 1 এর লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে 6 নম্বর আসবে। কি চ্যাপ্টারের নাম? এমার্জিং মোডস অফ বিজনেস, ঠিক আছে। এই ই বিজনেস যেটা ছিল আমাদের আগেও, যেটা ছিল 5 নম্বর চ্যাপ্টার, ই বিজনেস পড়বে, আউটসোর্সিং পড়বে। তাহলে তোমাকে সেমিস্টার 1 এ কটা চ্যাপ্টার পড়তে হবে? 5টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারের নাম চলো দেখে নিই, আরো একবার বলে দিই ফার্স্ট চ্যাপ্টার কি পড়তে হবে। ফার্স্ট চ্যাপ্টার তোমার হচ্ছে, ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস, এখান থেকে 8 নাম্বার আসবে। সেকেন্ড চ্যাপ্টার ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন, এখান থেকে 10 মার্কস আসবে। থার্ড চ্যাপ্টার হচ্ছে পাবলিক প্রাইভেট অ্যান্ড গ্লোবাল এন্টারপ্রাইজ, এখান থেকে 6 নম্বর আসবে। বিজনেস সার্ভিস, এখান থেকে 10 নম্বর আসবে। এমার্জিং মোডস অফ বিজনেস, এখান থেকে 6 নম্বর আসবে। ঠিক আছে, হয়ে গেল সেমিস্টার 1, 40 নম্বর। এবার সেমিস্টার 2, সেমিস্টার টু থেকেও 40 নম্বর আছে। তো দেখো, সেমিস্টার 2, সেমিস্টার 2 যেটা ফার্স্ট চ্যাপ্টার থাকবে, যেটা ইউনিট 6 বলছে সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস অ্যান্ড বিজনেস এথিক্স, এখান থেকে তোমার এক্সামে 5 মার্কস আসবে, ঠিক আছে তো? তো দেখে নেবে, এখান থেকে 5 মার্কস আসবে। সেমিস্টার 2 সেকেন্ড চ্যাপ্টার
ওভারঅল ইউনিট 7 সোর্সেস অফ বিজনেস ফাইন্যান্স, এখান থেকে 10 মার্কস আসবে। ঠিক আছে? বিজনেস ফাইন্যান্স থেকে তোমাকে ওনার্স ফান্ড পড়তে হবে, বরোড ফান্ড পড়তে হবে। ঠিক আছে তো? ইউনিট 8 মানে সেমিস্টার 3 3 নম্বর চ্যাপ্টার স্মল বিজনেস, এখান থেকে তোমার এক্সামে 7 নাম্বার আসবে, 7 নাম্বার। কি পড়তে হবে? এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, এটা একটা নতুন এসছে। এইটা নতুন একটু অ্যাডিশন করেছে। ঠিক আছে? আগে ছিল না, এটা নতুন অ্যাডিশন করেছে ইটি, এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। কোনো সমস্যা নেই। ঠিক আছে তো? তারা স্মল স্কেল এন্টারপ্রাইজ, ঠিক আছে? আর হচ্ছে রোল অফ স্মল বিজনেস ইন ইন্ডিয়া। ঠিক আছে তো? তো গভর্নমেন্ট স্কিম অ্যান্ড এজেন্সি ফর স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। ইউনিট 9 কি? ইন্টারনাল ট্রেড, এখান থেকে এক্সামে 10 মার্কস হবে। কি বলেছে দেখো? টাইপস অফ রিটেল ট্রেড, লার্জ স্কেল রিটেলার, ঠিক আছে, চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেন ডকুমেন্ট ইউজড ইন ইন্টারনাল ট্রেড, টার্মস অফ ট্রেড। আচ্ছা, একটা জিএসটির কনসেপ্ট দিয়ে দিয়েছেন, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কনসেপ্ট এন্ড কি ফিচার্স, যেটা তোমরা অ্যাকাউন্টেন্সিতেও পড়ে নেবে, অসুবিধা হবে না খুব একটা। এবং লাস্ট চ্যাপ্টার সেমিস্টার 2 ওভারঅল ইউনিট 10 ইন্টারন্যাশনাল ট্রেড, কি পড়তে হবে এখান থেকে? ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে? আরো তো দেখতে পাচ্ছ আছে ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে কনসেপ্ট পড়বে, এক্সপোর্ট ইম্পোর্ট প্রসিডিওর পড়বে, এই সমস্ত জিনিস আছে। এই চ্যাপ্টার থেকে 8 মার্কস আসবে। ঠিক আছে? তাহলে চলো সেমিস্টার 2 থেকে চ্যাপ্টার গুলো আরেকবার নাম দেখে নিই। কি পড়বে? তোমার সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস, মানে বিজনেস এথিক্স 5 মার্কস, সোশ্যাল অফ বিজনেস ফাইন্যান্স এখান থেকে 10 মার্কস, স্মল বিজনেস 7 মার্কস। ঠিক আছে? তারপর ইন্টারনাল ট্রেড 10 মার্কস, এন্ড লাস্ট চ্যাপ্টার ইন্টারন্যাশনাল ট্রেড 8 মার্কস, টোটাল 40 মার্কস হয়ে গেল। এবার সেমিস্টার 2 শেষে প্রজেক্ট জমা করতে হবে। সেই প্রজেক্টটা টপিক দেখি, প্রজেক্টের টপিক কোথায় বলেছে? হ্যাঁ, গাইডলাইন ফর প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে, বোথ ফর ক্লাস 11 and 12 স্টুডেন্ট আর রিকোয়ার্ড টু মেক অনলি ওয়ান প্রজেক্ট ফর দ্য এন্টায়ার ইয়ার। ঠিক আছে? যে কোনো একটা প্রজেক্ট করতে হবে, ওয়ান প্রজেক্ট ফর 20 মার্কস। এই যে প্রজেক্ট ওয়ার্ক, ক্লাস 11 এর যে প্রজেক্টটা করতে হবে, ক্লাস 11 যে প্রজেক্ট করতে হবে, ফাইলে থাকবে 4 নাম্বার, রিটেনে থাকবে 12 নাম্বার, আর ভাই ভাই থাকবে 4 নাম্বার। তাহলে বুঝতে পারলে, ফাইলে 4, রিটেনে 12, ভাই ভাই 4। ঠিক আছে তো? আর কি প্রজেক্ট? প্রজেক্ট দেখো, প্রজেক্টের লিস্ট দিয়েছে, কটা লিস্ট দিয়েছে? 9টা টপিক দিয়েছে, যেমন যে কোনো একটা প্রজেক্ট চুজ করলেই হবে। একটা যে অক্সিলারি টু ট্রেড, একটা যে কোঅপারেটিভ সোসাইটি, একটা যে ভিজিট টু অ্যান ইন্ডাস্ট্রি। ঠিক আছে তো? তো যে ব্যাংকিং, ঠিক আছে তো? তো ই ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং যেটা, ভিজিট টু হোলসেল মার্কেট, ভেজিটেবলস, ফ্রুটস, তারপর যে ফ্লাওয়ার্স, গ্রেইন, গার্মেন্টস এক্সট্রা। ঠিক আছে তো? 6 নম্বর। 7 নম্বর কি বলছে দেখো? এক্সটার্নাল ট্রেড। 8 নম্বর ইন্স্যুরেন্স, চুজ এনি ওয়ান। ঠিক আছে? আর বলছে সোশ্যাল রেসপন্সিবিলিটিস। এই 9টা টপিক দিয়েছে, তার মধ্যে যে কোনো একটা টপিক তুমি করবে, যে কোনো একটা টপিক করবে এবং স্কুলের টিচাররা তোমাকে হেল্প করবে, এই দিয়েছে। তো এই যে সিলেবাসটা আমি তোমার সামনে তুলে ধরলাম, বিজনেস স্টাডিজের সিলেবাসও দিয়ে দিলাম। এখনো আমার কাছে ইকোনমিক্স, যেহেতু কমার্সে আছে, ইকোনমিক্স আছে, আবার ওইদিকে সিএলপি আছে, দুটো সিলেবাস এখনো আমার হাতে এসে পৌঁছয়নি। আমি পেলে অবশ্যই ওটারও ভিডিও আপলোড করে দেবো। তো ভিডিওটা নিশ্চয়ই তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হয়ে গেল। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে পারলে একটু শেয়ার করে দিও, কারণ এখনো অনেকেই জানে না। ঠিক আছে?